হুজুরের ওজুটাও শেষ পর্যায়ে হুজুরে ফিরে খাইছিল। সারা জীবন শুনলাম মাদ্রাসা মসজিদে গেলে কোরআন শিখলে এটা বালা কাম, এবার তো বালা কাম না, বাপ মা শিখাইছে না বালা কাম করছে। কি ঘটনা কি চাচা, কি সামনে ঘটনা কি? হ্যাঁ, কোরআন তো খালি পড়েন, বুঝেন না, এটা আবার কোন কথা? কোরআন তো খালি পড়েন, বুঝেন না, বুঝতেন যদি তো এই জীবনে কোরআন পড়তেন না, এই জীবনে আলেম হতেন না। হুজুরের মাথায় মানে ভাবছে ভয় কি, এবারে মসজিদের মুখ যাই না, এবারে দিয়ে আবার মারে বসিয়া না ভাইসা মরার ফচিয়া, এর ফচিয়ায় মরার ফোচ কথা। তো কি বুঝছেন আপনি? বাপ মায়ের মাদ্রাসা পাঠাইছেন না, আপনার ভালো কাম করছে, বুঝছেন না কি? কোরআন তো পড়ছেন, কোনোদিন বুঝতে দেখছেন না। কোরআন দেখছেন আল্লাহ যে কইছে আযাবুন আলী, আযাবুল আলী না, আল্লাহ কইছে, এটা নিয়ে আমরা কইছি। চাল মায় বাহে মাদ্রাসা দিছে না, আলেম বানাইছে না, কত ভালো কাম করছে, আলেম হইছি না, আযাব হইতো না। কি বুঝার বুঝতেছে, কম বুঝছে না বেশি? কয়দিন পরে বেটার সৌদি আরবের ফ্লাইট, এবার ফ্লাইটে সৌদি আরব গেছে। অনেক বেটা বুঝুন না, বেশি বুঝুন না, কিন্তু কথা কয়ে বুঝান যায় না, বেশি বুঝতে চায়। সৌদি আরব গেছে, এই যে আরবের গাড়ি করছে, ড্রাইভার হইল আরবি। ওখানে গাড়ি দুটার পরে আরবের জার্নি তো অনেক লম্বা গাড়ি, 200, 250, 300, 500 কিলোমিটার। এইবারে আরবের গাড়ি করছে, গাড়ি দিতে 150 কিলোমিটার কাছে মতি ফরসাবে ধরছে। মানে আরবির কেমনে বুঝাইবো তার যে ফরসাবে ধরছে, মানে কেরম বুঝা বুঝে, হ্যাঁ কয় কেমনে, তো বাংলা বলে বুঝলো না, মুতে ধরছে বলে তো বুঝতো না। এইবারে কি বুঝে চিন্তা করে, আমু তু, হ্যাঁ ড্রাইভারের ইশারা দিয়ে কয় আমু তু। আরবি ড্রাইভার মনে করছে গাড়ি স্পিড বেশি, বাঙালি মানুষ ডরাইতেছে, আমু তোর তো কি হইছা, আমি মরাম। আরবি মনে করছে স্পিড বেশি দিকে, হ্যাঁ ডরে মরার কথা বুঝতে আছে। আরবি কয় আমু তু, না না তুই বলিস না। আর কি বুঝা বুঝে, হ্যাঁ বারে বারে কয় আমু তু। আরবির বুঝাইতে চাই যে মুখ বোঝে, এটা বুঝাইতে পারে, এটার অর্থ যে মরা। তো ভাইসা খালি দেখতে দৌড় হইতো না, কিছু আঙ্গায় দেখতে হইব, কথা ঠিক কিনা জোরে কর, কিছু যাচাই বাছাই করে কদম ফেলাইতে হইব। ওদের সোহবতের কোন বিকল্প রাস্তা নাই, কথা ঠিক কিনা জোরে কর। আমি কোরআন বুঝি না, আমি সুন্নাহ বুঝি না, আমি হাদিস বুঝি না, আমি তরজমা বুঝি না, আমি ব্যাখ্যা বিশ্লেষণ বুঝি না। আমি না বুঝি, বুঝিয়ে লোক আছে নিও, তাদের কাছে আমাকে যাইতে হইব। এই জন্য আল্লাহর নবী কয় কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাখলিক। নবী কয় এই সাবধান, যদি পারো আলেম হও, যদি পারো কি করো, আলেম হও। কোন নসিব নাই আলেম হইতে পারলা না, তো আলেমের ছাত্র হও। কি হও? আলেমের ছাত্র হও। কয়বার হুজুর বয়স হল 80 করো, ওহন কি আর ছাত্র হওয়ার সুযোগ আছে? ওহনও সুযোগ আছে। হিসাব মসজিদে যাইয়া ইমাম সাহেবের কাছে তুমি সূরা ফাতিহা শিখো, ওযুর ফরজ শিখো, গোসলের ফরজ শিখো, তলেবে ইলমের খাতায় তুমি নামটা উঠাইয়া রাখো। কথা ঠিক কিনা জোরে কথা? ঠিক। বুড়াইলে গোসল হইতো না, গোসলের কিছু তরতিব আছে না নাই? আফসোস, বললে বিপদ হবে না, উম্মতকে সতর্ক করার জন্য বলতেছি। আমি এমন এক মুরব্বীরে পাইছি, এই লোকের 4টা ছেলে 3টা মেয়ে, মোট কয়জন? বয়স 75, গোসলের ফরজ চায়। সন্তানের বাপ গোসল জানে না, অথচ মুসলমান কালেমাওয়ালার সন্তান। আমার বড় আফসোস লাগে, আমার কান্না করতে মন চাইছে। আহারে কোন জায়গায় আছে ভাই? শুধু পানি দিয়া গোসল করার নাম পরিপূর্ণ গোসল না, গোসলের তরতিব আছে, নীতিমালা আছে। ফরজ গোসলের ফরজ 3টা। কয়টা? 3টা। এর 1 নাম্বার গড় গড়ার সাথে কুলি করতে হবে।